নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের একটি ঝোল বানাবো। সাথে অল্প করে ঝিঙে দেব, এতে স্বাদ দুর্দান্ত হবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলোকে এরপরে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে মাছগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দেব। আর তার সাথে আমি ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙের খোসা হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে ঝিঙেগুলোকে একটু মোটা মোটা করে একটু কেটে নিয়েছি, তবে খুব একটা মোটা করে কাটিনি, খুব একটা ঝিরিঝিরি করেও ঝিঙেগুলোকে কাটিনি। আর এরপরে ঝিঙেগুলোকে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে আমি এই মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি অল্প করে একটু কালো জিরে নিয়ে নিলাম, সাথে অল্প করে নিলাম জিরে। আর তার সাথে 2 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে অল্প করে একটু রাঁধুনি দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে চন্দনের মতন মসৃণ করে আমি বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেলে মশলাগুলোকে একটি বাটিতে তুলে নিয়ে তার সাথে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলও আমি মশলার বাটিতে তুলে নিলাম। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে উঠলে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এরপরে সমস্ত তেলগুলোকে কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর কড়ার তেল বেশ আগুনের মতো ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি সমস্ত ট্যাংরা মাছগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। সমস্ত ট্যাংরা মাছগুলোকে আমি একসাথেই কড়াতে দিয়ে দেবো, কেননা মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না। মাছগুলো তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নিয়েই মাছগুলোকে আমি উঠিয়ে নেব কড়া থেকে। এর জন্য কড়াতে তেলের পরিমাণটা আমি বেশি করে দিয়েছি, যাতে সমস্ত মাছগুলোকে একেবারে ভাজা হয়ে যায়। তবে তোমরা চাইলে মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিতে পারো, তবে এই জ্যান্ত মাছ খুব একটা কড়া করে ভাজলে বা বেশি ভাজলে এর ঝোল খেতে অতটা ভালো লাগে না। সমস্ত মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নেবার পরে এরপর ওই কড়াতেই আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে অল্প করে রাঁধুনি ফোড়ন দিলাম। এবার কালো জিরে রাঁধুনি ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তার সাথে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচির কাঁচা লঙ্কা কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলোকে খুব একটা লাল করে ভাজবো না। পেঁয়াজ একটু নরম হয়ে স্বচ্ছ হয়ে আসলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে দিলে এই ঝোলের কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলায় যে জল দিয়েছি সে জলটুকু শুকিয়ে গিয়ে যাতে মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসলে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে কষানো হয়ে এলে আমি যে ঝিঙে কেটে রেখেছিলাম সেই কাটা ঝিঙে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কাটা ঝিঙেগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এই ঝিঙে মশলা রান্না হতে দিলাম। এতে ঝিঙেগুলো একটু মশলার সাথে মজে আসবে, যেহেতু ঝিঙেটা আমি আগে একটু ভাজিনি বা তেলে একটু নেড়ে চেড়ে নিইনি। তাই এভাবে একটু মশলার সাথে ঝিঙেগুলোকে কম আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিলে ঝিঙে যে একটা বুনো বুনো গন্ধ, সেই গন্ধটা থাকবে না, খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে কড়ার ঢাকা দিয়ে ঢাকা খুলে ঝিঙেগুলোকে বেশ ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে ঝিঙে সুন্দরভাবে একটু মজে আসলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি ঝোলের জন্য। এবার জল দিয়ে বেশ ভালো করে আমি মশলার সাথে ঝিঙের সাথে ঝোল বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই ঝোল আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 2-3 মতন ঝোল ফুল আছে ফুটিয়ে নেবার পরে আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর সমস্ত ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দেওয়ার পরে আমি তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের গন্ধটা খুব সুন্দর হবে, স্বাদটাও বেশ ভালো হবে। আর এবার বেশ সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ আমি এই ট্যাংরা মাছের ঝোল রান্না হতে দেব। কিছুক্ষণ এভাবে লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
আর ঝিঙেগুলো বেশ ভালোভাবে মজে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর আমি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, কেননা আমি আর ঝোলটা আর শুকোবো না, আমি মাছের ঝোলটা এরকমই ঝোল ঝোল রাখবো। আর এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই মাছের ঝোল সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।